হ্যালো, আমি শুভ বিশ্বাস। ২০২৪ এই বর্ষে আমি বর্ধমান ইউনিভার্সিটি থিএস এলএলবি এন্ট্রান্স এক্সাম দিই এবং সেখানে আমার ৫১ নম্বর র্যাঙ্ক আসে। তো তো বন্ধুরা, এটা আমাদের একটা কমপ্লিটলি একটা জেনুইন রিভিউ হতে চলেছে এবং আমাদের একটা ছোট একটা জার্নি বলা চলে এই এন্ট্রান্স এক্সাম থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত। তো এখানে খুব একটা আহামরি কিছু বলার নেই, সবাই জানে, সবাই গ্র্যাজুয়েশন পাস করেছে, হ্যাঁ, যারা এই 3 এস এলএলবিতে ঢুকবে। তো তাদের ক্ষেত্রে যে জিনিসগুলো ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ বেসিক গ্রামার্সগুলো, সঙ্গে হচ্ছে আর কতগুলো জেনারেল নলেজ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বলা চলে। তো জেনারেল নলেজ এক কথায়, তো সেগুলো আমাদের খুব দরকার জানা। কিন্তু যে একদম প্রশ্ন খুব কঠিন আসে সেটা নয়, একদম সহজ থেকে মডারেট বলা চলে। তো সেখানে তোমরা ম্যাক্সিমাম নাম্বার পেতে পারো, হ্যাঁ, যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো। এবং এগুলো আমি বলবো কি, যে খুব একদম এক সারাদিনে ১২ ঘন্টা ১৩ ঘন্টা ৪-৫ ঘন্টাও, হ্যাঁ, এরকম পড়ারও দরকার নেই। তুমি যদি ক্লাস 10 থেকে, হ্যাঁ, ঠিকঠাকভাবে গ্রামারগুলোকে ফলো করে আসো এবং ইংলিশ পড়ো, তো সেক্ষেত্রে এন্ট্রান্স এক্সামটা, হ্যাঁ, তোমার কাছে খুব একটা বড় বাধা হয়ে দাঁড়াবে না এবং তুমি খুব সহজেই গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন পেয়ে যেতে পারো। তো এই আর কি। তো আমি এই যে সুমনদা, এই সুমনদার খোঁজ পাই হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই, এবং তার ভিডিও, হ্যাঁ, আমাকে এই গভর্নমেন্ট সেন্টারগুলো, হ্যাঁ, সম্বন্ধে মানে অবগত করে খুব ভালোভাবে। তো তারপর হচ্ছে কি, আমি একটা ভিডিও থেকে তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, চ্যানেল নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাই এবং সেখানে আমি জয়েন করি এবং সেখানে দেখি অনেকজনই আমার মতো স্টুডেন্ট এবং আমাদের সিনিয়ররা যারা বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, হ্যাঁ, এগুলোতে পড়ছে, তো দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় বর্ষের ছাত্ররা, তো তারাও আছে। তো তারা খুবই ভালো সহযোগিতা করেছে আমাদের, গাইড করার জন্য। তো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমি সুমনদাকেও ধন্যবাদ জানাই। আর বলবো তোমাদের যে, হ্যাঁ, মন দিয়ে পড়ো। তো তোমরাও গভর্নমেন্ট যে সেন্টারগুলো আছে সেগুলো খুব ইজিলি পেয়ে যাবে, হ্যাঁ, এটা খুব কঠিন নয়, হ্যাঁ, এই এই অ্যাচিভমেন্টটা তোমরাও পেতে পারো, হ্যাঁ, খুব সহজেই। তো তোমরা পড়তে থাকো এবং নিজেদের যে ইন্সপিরেশন, মোটিভেশন, এগুলোকে বজায় রাখো এবং তোমরাও ভবিষ্যতে যারা লয়ার হতে চাও, তো বা অ্যাডভোকেট হতে চাও, বেট টু সে, হ্যাঁ, তো তোমরা মন দিয়ে পড়ো, তোমরাও চান্স পাবে, হ্যাঁ। তো ধন্যবাদ। কারো স্ট্র্যাটেজি নিয়ে, তো দেখো, স্ট্র্যাটেজি বলতে খুব সেরকম একটা নয়, এটা নির্ভর করে তোমার ওপর, তুমি কতটা জানো, তুমি কতটা জানতে চাও তার উপরে। তোমার যদি মনে হয় তুমি প্রিপেয়ার্ড, তাহলে তোমার দিনে তোমার যতটুকু টাইম দেওয়া প্রয়োজন সেগুলোকে পড়া রিভিশনের জন্য, সেটা তুমি করতে পারো। আর যদি তোমার মনে হয় না তোমাকে আরও বেশি জানতে হবে, তাহলে তোমার পড়ার টাইমের পরিমাণটা বাড়াতে হবে। আর হচ্ছে যে, আর আর আমার কথাটা হচ্ছে যে আমার আহ, পরীক্ষার পর, মানে আমার যখন 6 সেম কমপ্লিট হয়ে যায় তারপরে নোটিফিকেশান আসে, তো সেক্ষেত্রে আমি দিনে কিছুটা সময়, যখন ইচ্ছা হতো অল্প একটু দেখে নিতাম। তো এই আর কি।